অধিকারীর জায়গা এই নন্দীগ্রামে হবে না। আর ওই ধার করা প্রার্থী তারিখের পরে 5 তারিখে আমাদের দেখে নেবে বলেছে। আর আমরাও বলছি ওই শয়তানের সিংগুলো আমরা 5 তারিখে ভেঙে গুড়িয়ে দেব। আজকের ভাইজানও যথেষ্ট মেহনত করে অনেক জায়গায় প্রোগ্রাম করে আজকের আমাদের এখানে এসছে। অল্প সময় বাকি আছে, সে কারণে আমরা কথা বেশি বাড়াবো না। এই জনসভা কি প্রমাণ করছে? আগামী দিন নন্দীগ্রাম কি বলছে? আইএসএফ আসছে। অধিকারী সাহেব আর বিজেপি তৃণমূলের জায়গা আর হবে বলে মনে হচ্ছে, তাই তো? এখানে কিছু শয়তানের সিং বার হয়েছে। গত রাত থেকে তারা নাকি হুমকি ধমকি দিয়েছে আমাদের ছেলেদের, তাই তো? তারা আবার বলেছে নাকি 4 তারিখের পরে 5 তারিখে আমাদের দেখে নেবে বলেছে। আর আমরাও বলছি ওই শয়তানের সিংগুলো আমরা 5 তারিখে ভেঙে গুড়িয়ে দেব। ঠিক তো? আগামী দিন লড়াই সম্প্রীতির লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হবে। অধিকারীর জায়গা এই নন্দীগ্রামে হবে না। আর ওই ধার করা প্রার্থী, কি ধার করা প্রার্থী, আমি মূল্য নেই, বিনা কারণে বিনা পয়সার বিনিময়ে আপনাদেরকে ছেড়ে চলে যেতে হবে। যে নন্দীগ্রামকে কি হারে দাঙ্গাতে ডুবিয়ে দিতে চাইছে, একটু শুনুন। মূল্য নেই, বিনা কারণে বিনা পয়সার বিনিময়ে আপনাদেরকে ছেড়ে চলে যেতে হবে এই রাজ্য ছেড়ে। সেই জন্যই পরবর্তী দিনে প্রস্তুত হতে হবে, ঘরে 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 প্রস্তুত হতে হবে। যেরকম ভাবে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে হবে, সামরিক দিক থেকে শক্তিশালী হতে হবে, তবে গিয়েই কেবল বেঁচে থাকতে পারবেন এবং নিজের মাটি বাঁচাতে পারবেন। না হলে কোনো মতেই সম্ভব নয়। যে যদি না পাল্টা লড়াই দিতে পারি তাহলে কিন্তু থাকা সম্ভব নয়। ব্যর্থ, যা কিছু করছেন সবই মিথ্যা, এগুলো কিছুই নয়, চোখের দেখা। বড় বড় 3 তালাই। এই বক্তব্যটা কার? এই জোরে বলো কার? সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানির মাস্টার মাইন্ডের বক্তব্য। আর সে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই নন্দীগ্রামের মানুষ মেনে নেবে? নন্দীগ্রাম দাঙ্গা চায় না, নন্দীগ্রাম শান্তি চায়। ওরা বলে আমরা নাকি বিজেপির দালাল, বিজেপির থেকে টাকা নিয়েছি। আমি অন ক্যামেরা বলছি, যদি কোনো মায়ের লাল হয় প্রমাণ করে দেখাক, নালে অন ক্যামেরা বলুক, আমার নাম ধরে বলুক, আমার ঠিকানা সহ বলুক, আমি দেখে নেব তুমি বাপের বেটা। আর যদি না হয় তাহলে মনে করব পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ওরা আমাদেরকে এইরকম ভাবে মিসগাইড করতে চায়। আমরা কিন্তু বিচলিত নয়। আমাকে একজন বলল যে ভাইজান এরকম ব্যাপার। আমি বললাম ভাই তুমি বলেছো? বলে না আমি বলি নাই। কে বলেছে? বলে যে ও বলেছে। ওর কাছে গিয়ে বললাম, বলে না না আমি বলিনি, অমুকে বলেছিলাম। কেউ বলেনি, শয়তান বলেছে। কে বলেছে? শয়তান বলেছে। তো কোনো কথায় কান দেওয়া যাবে না। এই সরকার দুর্নীতিবাজ সরকার, দুর্নীতির মাস্টার মাইন্ড। গোটা বাংলার যুবকদেরকে দুর্নীতি করে বাংলার যুবকদেরকে ধাসিয়ে দিয়েছে, বাংলার যুবকদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। কাজেই আগামী 2026-এর নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। জোরে বলো ঠিক কিনা? এই ভাইজানের আদর্শের আমরা সৈনিক। কাজেই আগামী দিন আমাদের উল্টো পাল্টা বললে আমাদের এই যুব সমাজ ছেড়ে কথা বলবে না। আমি কিভাবে বসবে? যে অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, মিডিয়া ক্যামেরা সব তো দেখছেন।
তো তারপরেও বলবো, আমি আর কথা বাড়াবো না। আগামী দিন লড়াইটা জেনে রাখো, ওই নদীতে হবে না, আসমানে হবে না, লড়াইটা হবে কিন্তু গ্রামে গ্রামে, বুথে বুথে। জোরে বলো ঠিক কিনা? আমাদের সৈনিকরা দেখে নেবে যে আগামী দিন কারা সেটিং করে লড়াই করছে নন্দীগ্রামে, আর কারা প্রকৃত মানুষের পাশে আছে। এর জবাব নন্দীগ্রামবাসী দেবে। নন্দীগ্রামবাসী ভাইজানকে ভাঙড় যেভাবে ভালোবাসা দিয়েছে, আমি চাইবো নন্দীগ্রামবাসী দ্বিতীয় ভাঙড় বানাবে রাজনৈতিকভাবে। এখানেই শাসকের রাজনৈতিক কবর হবে এবং বিজেপি তৃণমূলের রাজনৈতিক কবর হবে। জোরে বলো ঠিক কিনা? কারণ আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করব।